তারা বাংলাদেশে 16 বছর রাষ্ট্র শাসন ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে জুলুম, খুন, হত্যা, নির্যাতন সমস্ত প্রকার অপকর্ম করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে তারা রাষ্ট্র পরিচালনা করে গেছেন। আজকে তাদের পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। এদেশের ছাত্র সমাজ তাদের বিনিময়ে আবার 2024 সালে 5ই আগস্ট তারা বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে। আমরা সেই স্বাধীনতা রক্ষা করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানী, সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আজকে আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এখানে বিক্ষোভ সমাবেশ করছি। আপনারা যারা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে ছাত্রদের এই অর্জন বিনষ্ট করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে বাংলাদেশের ছাত্র জনতার অর্জনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই সকল পর্যায়ের নেতৃবৃন্দ এই ষড়যন্ত্রকারীদের রাস্তায় ঐক্যবদ্ধভাবে অবস্থান করে সেটা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করি। অসংখ্য ছাত্রদেরকে তারা খুন করে তারা এই বাংলাদেশে তাদেরকে অবৈধভাবে গণকবর দিয়েছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা, তার অবৈধ প্রশাসন, তার অবৈধ মন্ত্রী পরিষদ বাংলাদেশকে আজকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আজকে তারা পালিয়ে গিয়েছে বাংলাদেশকে আবারও ধ্বংস করার জন্য ভারতে গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র 18 কোটি মানুষ আর সহ্য করবে না। আপনাদের এই কুচক্রী যে কর্মকাণ্ড আছে সেগুলোকে প্রতি